আমরা যদি বিটকয়েনের আওয়ারলি টাইম ফ্রেমের দিকে তাকাই তাহলে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন মার্কেটে কিন্তু স্ট্রং বুলিশ, মার্কেটটা ঠিক সেরকমভাবেই পাম্প করেছে যেরকমটা আমি গত ভিডিওতে ফরকাস্ট করেছিলাম এবং সেই আইডিয়াগুলি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। যারা গত ভিডিও দেখেছেন তারা আশা করি আমার দেওয়া সকল ট্রেড প্ল্যানগুলিকে মেনে আপনারা ট্রেড করেছেন। আর বর্তমানে প্রায় আমাদের গত ভিডিও যতগুলি পজিশন আমরা আপনাদেরকে দিয়েছিলাম প্রায় সবকটাই কিন্তু প্রফিটে আছে। আজকের ভিডিওতে আমরা নতুন করে আরও ট্রেড প্ল্যান আপনাদের সাথে শেয়ার করব। মার্কেটে ক্লিন কিছু সেটআপ রয়েছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তাছাড়া বিটকয়েনের সাথে সাথে ইথেরিয়াম, বিএনবি এবং সোলানাতেও কিন্তু বেশ বড় একটা পরিমাণে পাম্প হয়েছে, সেগুলি কি টিকবে কিনা সেগুলি আপনাদের সাথে শেয়ার করব এবং সেখানে পটেনশিয়াল কোনো ট্রেড আইডিয়া থাকলে সেগুলিও আমি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। তো ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ করব, আমাদের সকল ট্রেড প্ল্যান সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ, আর যারা এখনো করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। কেননা গতকালকে কিন্তু আমি যেই ট্রেড প্ল্যানগুলি দিয়েছিলাম মার্কেটটা কিন্তু সেই একই ডিরেকশনে মার্কেটটা কিন্তু এখনও যাচ্ছে। তো আমরা প্রতিদিন এই চ্যানেলে আমাদের সকল ট্রেড আইডিয়া এবং প্ল্যানগুলি আপনাদের সাথে শেয়ার করি। তাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিও ডেসক্রিপশনে থাকা লিঙ্কে ক্লিক করে আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকতে পারেন। তো আপনারা অলরেডি স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের একটা ট্রেড রানিং রয়েছে। তো আমরা এই ট্রেডটা নিয়ে পরে বিস্তারিত আরও আপনাদেরকে জানাবো। তার আগে আমরা মার্কেটের একটু অ্যানালাইসিস আপনাদের সাথে শেয়ার করব। সেশন চলতেছে, তারপরে দেখুন মার্কেটে বেশ বড় একটা ভলিউমের কিন্তু গ্রিন ক্যান্ডেল তৈরি হয়েছে, যার কারণে আমরা বুঝতে পারছি মার্কেটের বাই মোমেন্টাম এখনও প্রচুর রয়েছে। তো আমরা একটু লোয়ার টাইম ফ্রেমে চলে যাব এবং আর একটু বিস্তারিত আপনাদের সাথে অ্যানালাইসিস শেয়ার করার চেষ্টা করব। তো আমরা এখন আছি বিটকয়েনের H4 টাইম ফ্রেমে এবং মার্কেটে কিন্তু বর্তমানে আপনারা চার্টে কিন্তু তিনটা কি লেভেল দেখতে পাচ্ছেন, উপরে একটা, মিডিয়ামে এবং সবার নিচে একটা। তো এখন সবচেয়ে এখানে এই কি লেভেলগুলির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে সবার উপরেরটা, কারণ এই কি লেভেলটাতে কিন্তু প্রাইস কিন্তু আপনার ইকুয়াল হাই তৈরি করেছিল এবং বেশ বড় একটা কারেকশন দিয়েছিল। তখন কিন্তু অনেক ইউটিউবাররা আপনাদেরকে সেল করতে বলেছিল। আমি কিন্তু আমার ইউটিউব চ্যানেলে বলেছিলাম যেন আপনারা ফোমোতে না যান, মার্কেটটা কিন্তু আবার র্যালি হবে কারণ ডেলি মোমেন্টাম কিন্তু বুলিশ ছিল। তো মার্কেটে যখন এই প্রিভিয়াস হাই ব্রেক করেছিল আমরা কিন্তু এই জায়গাতে একটা এন্ট্রি নিয়েছিলাম, সেই ভিডিওটা কিন্তু আমি আপনাদেরকে ইউটিউবে শেয়ার করেছিলাম। তাই আমাদের সকল ট্রেড প্ল্যান পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, এতে আপনারা ঠকবেন না। যারা আপনারা আমাদের গত ভিডিও দেখেছিলেন আমি কিন্তু ভিডিওতেই বলেছিলাম এই কি লেভেলটাকে কিছু মার্কেট ওপেন হওয়ার সাথে সাথে কিন্তু মার্কেটে বেশ বড় পরিমাণে একটা পাম্প আসতে পারে এবং এই কি লেভেলটা ব্রেক করে প্রাইসটা কিন্তু উপরে যাবে। যদি উপরে যায় তাহলে কিন্তু মার্কেটে আমরা আরও বুলিশ থাকবো এবং সেখানে সেই অনুযায়ী ট্রেড প্ল্যান আপনাদের সাথে শেয়ার করব। তো দেখতেই পাচ্ছেন বেশ স্ট্রং একটা বুলিশ এনগালফিং প্যাটার্ন তৈরি করে প্রাইসটা কিন্তু। তো আগামীকালকে ট্রেড প্ল্যানে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে লেভেলটি কি লেভেলটি হচ্ছে সেটি হচ্ছে ৭৮,০০০। যে স্ট্রং কি লেভেলটা রয়েছে সেটাকে প্রাইস হোল্ড করতে পারে কিনা সেটা আমাদেরকে দেখতে হবে। যদি প্রাইস এটা ব্রেক করে যায় এবং প্রিভিয়াস লো ব্রেক করে তাহলে কিন্তু প্রাইসটা আবার ৭৭,০০০ এর দিকে, ৭৬,৫০০-র দিকে আবার আসতে পারে। তবে যেহেতু মার্কেটে বায়ার্সরা অ্যাক্টিভ রয়েছে তো সর্বোচ্চ আমরা আশা করতে পারি প্রাইসটা কিন্তু এই লেভেলটাকে আবার ব্রেক করবে এবং তার প্রিভিয়াস হাই থাকবে আমাদের টেক প্রফিট যদি এটা ব্রেক করে ইউএস সেশনের শুরুতে। তো আজকে আমাদের যে ওই কি লেভেলটা রয়েছে সেই কি লেভেলটাকে প্রাইস কি করে সেটার দিকে কিন্তু আমাদেরকে নজর রাখতে হবে। যদি সেটা প্রিভিয়াস লোকে ব্রেক করে ফেলে নিউ ইয়র্ক সেশনে তাহলে কিন্তু সেলাররা মার্কেটে কন্ট্রোলে নিয়ে নিতে পারে। তবে যেহেতু বিগার সকল টাইম ফ্রেম বুলিশ, আমাদেরকে অবশ্যই বুলিশ বাইস নিয়ে মার্কেটে থাকতে হবে। যদি নতুন কোনো বাইস বুলিশ সেট আপ পান তাহলে কিন্তু সেটাকে এন্ট্রি নিতে পারেন। যেরকম আপনার যদি এই কি লেভেলের উপরে নিউ ইয়র্ক সেশনে কোনো ক্যান্ডেল ক্লোজ হয় আমরা সাথে সাথে এন্ট্রি নিব এবং আমাদের টার্গেট থাকবে $৮০,৭০০ সর্বনিম্ন। আর আমাদের সর্বোচ্চ টার্গেট আমরা প্রতি ভিডিওতে বলেছি মার্কেট যদি এখান থেকেও বুলিশ হয় তাহলে কিন্তু প্রাইস ৮৫,০০০ পর্যন্ত মার্কেট যেতে পারে। সেখানে বেশ বড় একটা স্ট্রং রেজিস্ট্যান্স রয়েছে। তো আমরা এখন চলে যাব ইথেরিয়ামের চার্টে। তো আমরা যদি এখানে একটু খেয়াল করি ইথেরিয়ামে কিন্তু যারা আমাদের গত ভিডিও দেখেছিলেন আমরা কিন্তু বলেছিলাম উপরে যে $২৩৬০ যে রেজিস্ট্যান্স, যে ট্রেন লাইনটি রয়েছে সেটা যদি ব্রেক করে তাহলে কিন্তু ইথেরিয়ামে আমরা বুলিশ। এবং মার্কেটে আপনি যদি একটু খেয়াল করেন $২৩৩২ দিকে কিন্তু বড় একটা কি লেভেল রয়েছে, সেটাকে কিন্তু প্রাইস ব্রেক করেছে। কিন্তু আপনি যদি বর্তমান যে রিসেন্ট যে প্রাইস অ্যাকশনটা দেখেন সেটা কিন্তু অলরেডি সেটা কিন্তু তার উপর যে ট্রেন লাইনটা রয়েছে সেটাকেও ব্রেক করেছে এবং মার্কেটে যে কি লেভেলটা রয়েছে সেটাও কিন্তু অলরেডি সে ব্রেক করে ফেলেছে। সবচেয়ে বেশি যেই জিনিসটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে নিচের যে ট্রেন লাইনটা রয়েছে যেখান থেকে কিন্তু প্রাইসটা বেশ কয়েকবার রিজেক্ট নিয়ে প্রাইসটা কিন্তু আপসাইডের দিকে ট্রেড করেছিল।
তবে বর্তমানে যেহেতু আবার ট্রেন্ড লাইন এবং কি লেভেলটাকে ব্রেক করেছে, আমরা অপেক্ষা করব নিউ ইয়র্ক সেশনে প্রাইসটা কোন দিকে যায়। যদি সে আবার নতুন করে $2340 উপরে ক্লোজিং দেয় নিউ ইয়র্ক সেশনে, তাহলে কিন্তু আমরা মার্কেটে বুলিশ থাকবো এবং বাই সাইডে ট্রেড নেওয়ার চেষ্টা করব। তবে ইথিরিয়ামে বেশ বড় কিন্তু একটা অ্যাচিভমেন্ট হয়েছে, প্রায় 15 দিনের মতো মার্কেট সাইডে, সেটা কিন্তু অবশেষে বাই সাইডের দিকে ব্রেকআউট করেছে। তো আমরা চেষ্টা করব বায়াররা এখান থেকে আবারও প্রাইসটাকে পুশ করবে এবং মার্কেটকে বুলিশের দিকেই রাখবে। আমরা এখন চলে যাব বিএনবি চার্টে। তো বিএনপিতে যদি আপনি খেয়াল করেন, প্রাইসটা কিন্তু তার কি লেভেল থেকে সাপোর্ট নিয়ে আপনার উপরে যে ট্রেন লাইনটা রয়েছে সেখানে কিন্তু সেটা কিন্তু অলরেডি ব্রেক করেছে বেশ বড় একটা ক্যান্ডেলের সাহায্যে। কিন্তু আপনি যদি রিসেন্ট প্রাইস সেকশনটাকে একটু খেয়াল করেন, প্রাইসটা অলরেডি একটা কিন্তু শুটিং স্টার ক্যান্ডেল তৈরি করে প্রাইসটা নিচের দিকে আসতেছে। তো আমরা এখনো মার্কেটে বুলিশ থাকবো, যেহেতু স্ট্রং একটা ট্রেন লাইন ছিল, বেশ অনেকদিন মার্কেটটা ডাউন ট্রেন্ডে ছিল। এখন যেহেতু সেটা ব্রেকআউট হয়েছে, আমরা আশা করি এটা একটা বুলিশ ব্রেকআউট। আর যদি সেখান থেকেও প্রাইসটা নিউ ইয়র্ক সেশনের আগে যে $610 যে কি লেভেল রয়েছে সেটা যদি ব্রেক করে, তাহলে কিন্তু এটা একটা ফেক আউট হবে এবং আমরা সেল সাইডের দিকে অগ্রসর হব। তো আজকের ভিডিও এতটুকু পর্যন্ত। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে ভিডিওটি শেষ করলাম।